আমি হয়তো এই ভিডিওতে আপনাকে জাঁকজমকভাবে উপস্থাপন করতে পারবো না, কিন্তু কিছু কথা বলবো যেই কথাগুলো গুরুত্বপূর্ণ এবং আপনি শকড হয়ে যেতে পারেন। আমি বলছি যেই কথাটি, যেই বিষয় সম্পর্কে কথা বলবো, দেখুন আমরা এই জমিনে আছি এবং আমাদেরকে বলা হয় যে, বা আমাদের একটা ধারণা এমন হয়েছে যে আমরা বোধহয় উপরের দিকে রকেট নিয়ে যত দূর ইচ্ছা আমরা যেতে পারবো। বলা হয়ে থাকে মঙ্গল গ্রহে কিংবা অন্যান্য গ্রহে মানুষ চলে গেছে, মানুষ চাঁদে চলে গেছে। তো মঙ্গল গ্রহে বসবাসের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে। এখন আমি আপনাকে যে বিষয় সম্পর্কে বলতে চাই, যে শক নিউজ দিতে চাই, সেইটা আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে কথা সত্য। যখন দিনে সূর্য ওঠে, আপনি বেলা 12টার সময় সূর্যের দিকে আপনার মোবাইলের ক্যামেরা তাক করান, একটু জুম করুন। দেখবেন যে সূর্যের আলো তো সোজাসুজি চলে আসার কথা, কিন্তু কোনো একটা আলো যখন বাধাপ্রাপ্ত হয় তখন সেটা একটু বেঁকে যায়। আপনি সূর্যের আলোটাকে একটু কল্পনা করুন তো, সূর্যের আলো এসে দেখবেন যে আপনি জুম করে ভিডিওটা ধরে রাখুন, দেখবেন যে একটা জায়গায় এসে বাধাপ্রাপ্ত হয়েছে এবং সূর্যের আলোটা বেঁকে গিয়েছে, একটু এলোমেলো হয়ে গেছে। এটা কেন? এখন আপনি একটা কাজ করুন, একটি একটি কাচের একটা গ্লাস নেন, আয়নার পিছনে গ্লাস থাকে, একটা সাদা গ্লাস নেন, গ্লাসের ওপারে একটা মোমবাতি রাখুন, কিংবা আপনি একটা টর্চ লাইট রাখুন, জ্বালিয়ে দেন এবং আপনি এপাশ থেকে একটু দূর থেকে দেখেন কি দেখতে পান। এই যে সেম জিনিসটা কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে, সূর্যের ক্ষেত্রে হচ্ছে। মানে কি বুঝলেন? এর মানে হচ্ছে আমাদের ঠিক উপরে আমাদের ঠিক উপরে একটা জায়গায়, হয়তো সেটা 100 কিলোমিটার হতে পারে অথবা 50 মাইল হতে পারে, তবে খুব বেশি যে হবে এরকম না, 500 মাইলের ভিতরে হবে আমার ধারণা। তো 500 মাইলের ভিতরে একটা জায়গা, ওইখানে একটা সূর্যের আলো এসে বাধাপ্রাপ্ত হচ্ছে। আমি পরিষ্কার করে বলছি, স্পষ্ট বলছি, এবং আমি যেটা বলছি অবশ্যই এটাই হচ্ছে। সূর্যের আলো এসে বাধাপ্রাপ্ত হচ্ছে, হয়ে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে। আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি? আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা চাইলেও রকেট দিয়ে আমাদের এই জমিন থেকে চন্দ্রয় আমরা চলে যেতে পারবো না। আমরা চাইলে এখান থেকে আমরা মঙ্গল গ্রহে চলে যেতে পারবো না। এটা স্পষ্ট। আমরা কখনোই এই জমিন থেকে পালাতে পারবো না। অর্থাৎ আমরা একটা জেলের মধ্যে আছি। আমি এইটাকে সহজ ভাষায় বলি, আমরা মূলত একটা জেলের মধ্যে আছি। আমাদের এই পৃথিবী হচ্ছে বিছানো, এতে কোনো সন্দেহ নেই যে এই পৃথিবী বিছানো। এখন এই বিছানো পৃথিবীর উপরে এমন একটা লেয়ার আছে যেইটা দ্বারা আমরা আসলে বন্দী। বাস্তবিকভাবে আমাদের এই লেয়ারের বাইরে যাওয়ার কোনো উপায়ই নেই, অথচ আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। বেশিরভাগ মানুষের সাথে এই প্রতারণাটা করা হচ্ছে, কিন্তু কিছু মানুষ এই সত্য জানে, এবং সেই জানার সংখ্যা কিন্তু কম না। যেমন কোরআনে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন। আবার কোরআনে বলা হচ্ছে যে তোমরা কি চলে যেতে পারবে এর বাহিরে? তোমরা কি পলায়ন করতে পারবে আল্লাহর আসমানের বাহিরে? এই মুসলমানেরা এটা জানে, কিন্তু মুসলমানদের মধ্যে একাংশ কোরআন না পড়ার কারণে, কোরআনের অর্থ বোঝা না থাকার কারণে তারা ওই ধোঁকায় পড়ে যায়। যে কিছু কিছু আছে যারা নিজেদেরকে জ্ঞানী মনে করে, এরা বলতেছে যে আমরা অমুক আবিষ্কার তমুক আবিষ্কার করছি এবং
এই পৃথিবীটা এইরকম, আমরা মঙ্গল গ্রহে চলে যাব, আমরা চন্দ্রে চলে যাব ইত্যাদি এই ভুলভাল বোঝাচ্ছে এবং প্রতারণা করছে। এবং মুসলমানরা এই নিজেরা নিজেদের জ্ঞান না থাকার কারণে এই ভুল, এই অপব্যাখ্যা তারা মেনে নিচ্ছে। এখন বলবেন, আমি বলবো আপনাকে, দেখুন কিভাবে প্রতারণা করা হচ্ছে। পৃথিবীর মানচিত্রে পূর্ব দিকে জাপানের শুরু, পশ্চিমে, একেবারে পশ্চিমে আমেরিকা। এখন আমি আপনাকে বললাম জাপান থেকে আমেরিকা যেতে এত ঘন্টা লাগে, তাহলে পৃথিবী, তারা বলতেছে যে পৃথিবী গোল, ফুটবলের মতো কিংবা কমলা লেবুর মতো। আচ্ছা, এখন যদি গোল হয় তাহলে আমেরিকা এবং জাপানের অবস্থান কি হবে? গোল হলে দুটোর অবস্থান কোথায় দেখানো হচ্ছে? আমরা গ্লোব দেখেছি, পৃথিবীর গোলক দেখেছি, সেইখানে দেখেছি। তাহলে আমেরিকা এবং জাপানের যেই দূরত্ব, সেইটা যদি কমলালেবুর মতো হয় তাহলে ভিন্ন রুটে বিমান যাওয়ার কথা, কিন্তু সেইটা সম্ভব হয় না। কেন? এখানে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়, এই যে পানি টানির ব্যাখ্যা। আচ্ছা, এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই যে সমতল পৃথিবী এবং এই গোল পৃথিবীর যে ব্যাখ্যা আমাদের সামনে দেওয়া হয়, তাহলে আমেরিকার পর এই জিনিসটা তাদের বলতে সুবিধা হয় কেন তারা এই গোল পৃথিবীর ব্যাখ্যা সামনে নিয়ে এসেছে? তার কারণ হচ্ছে তারা আইস ওয়াল, যেটা বরফের দেয়াল, এইটাকে তারা অস্বীকার করতে চায় এবং মানুষকে বোঝাতে চায় যে পৃথিবীর এইটা হচ্ছে আমাদের সীমানা, এই ম্যাপের বাহিরে আর কিছু নেই। অথচ পৃথিবীর যে এই ম্যাপ আমাদেরকে দেখানো হচ্ছে, এইখানে বিশাল ধোঁকা রয়েছে, এখানে ভুজুং বাজুং দেয়া হচ্ছে। পৃথিবীর অনেকগুলো এমন হতে পারে যে অনেক জায়গা রয়েছে, সমতল রয়েছে, মাটি রয়েছে, সেইগুলো আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে না। আবার এমনও হতে পারে যে অনেক অসীম দেখানো হচ্ছে, সাগর দেখানো হচ্ছে, যে পানি দেখানো হচ্ছে, এর বাহিরে সব হচ্ছে পানি পানি পানি। কিন্তু এই পানিগুলো, এগুলো আসলে পানি না, এগুলো আসলে আইস ওয়াল। কিন্তু এর বাহিরে যে কোনোভাবেই হোক প্রোটেক্ট করা হচ্ছে যে এর বাহিরে আমাদের আমরা জানছি না এর বাহিরে কি আছে। এমনও হতে পারে এই আইস ওয়ালের বাহিরে ইয়াজুজ মাজুজ আছে, এই আইস ওয়ালের অন্য পাশে ইয়াজুজ মাজুজ আছে, আইস ওয়াল ভেদ করে এদিকে আসতে পারতেছে না। এবং সেখানে ভিন্ন ব্যাখ্যা, আইস ওয়াল এখানে যদি তীব্র এই ঠান্ডা হয় তাহলে তারা কীভাবে সেইখানে জীবনযাপন করছে, এটা ভিন্ন বিষয়, কিন্তু হতে পারে এমন। এখন প্রশ্ন হচ্ছে এই যে পৃথিবীর শেষ সীমানা আসলে কোথায়? তারা বলছে, এই জন্যই তারা বলছে গোল পৃথিবী। পৃথিবীর শেষ সীমানা যেন আমরা জানতে না চাই। তাহলে পৃথিবী গোল হলে কি হবে? কমলালেবুর মতো গোল হলে হবে। মনে করেন জাপানের পর, জাপান হচ্ছে শুরু, আমেরিকা হচ্ছে শেষ, তাহলে আমেরিকার পর কি? আবার জাপান। এই গোলক ঘুরবে এবং উত্তর দক্ষিণ সব কিছুর এখানে প্রশ্ন এখানেই আসবে। পৃথিবী ঘুরতেছে, দেখো আমেরিকার পর জাপান, আবার জাপান আসবে, জাপানের পর আবার দেশগুলো শুরু হবে, এইভাবে উত্তর দক্ষিণ গোলার্ধ সব কিছু মিলিয়ে তার একটা ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু বাস্তবিক পৃথিবী এমন না। বাস্তবিক পৃথিবী এইভাবে না, বরং এই পৃথিবী বিছিয়ে দেয়া হয়েছে। এই পৃথিবী এইরকম গোলাকার না, এইরকম উদ্ভট না। পৃথিবী ঘুরতেছে কিন্তু নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। এইভাবে মাথালের মতো পৃথিবী এই সেকেন্ডে 16 কিলোমিটার বেগে ঘুরতেছে, এইরকম না। বরং পৃথিবীর নিজস্ব অক্ষে ঘূর্ণায়মান, এবং সেটা হতে পারে ওই যে একটা প্লেট যদি আপনি সমতলে ঘুরান তাহলে যেভাবে ঘুরবে এরকম হতে পারে। এবং আমাদের যেই ধোঁকাটা দেয়া হচ্ছে, এই যে পৃথিবীর শেষ সীমানা কোথায়, এইটা আমাদের সামনে ক্লিয়ার করা হচ্ছে না। পৃথিবীর শেষ সীমানা হচ্ছে ওই যে আমি বললাম, সূর্য এসে যেই ওয়ালটায় বাধাপ্রাপ্ত হচ্ছে, যাতে সে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেইটা আমি আবারও বলছি, একটা রকেটকে আপনি উপরের দিকে পাঠান, সে শূন্যস্থানে যেতে পারবে না।
সে সামনে গিয়ে কয়েক মিনিট চলার পর কিংবা কয়েক ঘন্টা চলার পর সে গিয়ে থেমে যাবে। এটা সম্ভবই না। উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করতে পারে না। বলা হয় অমুক সময় পৃথিবীতে নাকি উল্কাপিণ্ড এসে আঘাত করেছে, ডাইনোসর যুগ সমাপ্তি হয়েছে। এইগুলা আমার কাছে মনে হয় এগুলা ফালতু। উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করতে পারে না, পারবে না। কেন? কারণ ওই যে একটা বাধা রয়েছে। আমি আবারও বলছি, হয়তো 500 মাইলের ভিতরে হতে পারে, এবং এই প্রোটেক্টর আমাদেরকে উল্কাপিণ্ড থেকে রক্ষা করছে। এবং এই পৃথিবীতে মাঝে মাঝে বলা হয় অমুক উল্কাপিণ্ড চলে আসবে বা অমুক একটা ভারী বস্তু পৃথিবীতে আঘাত করবে, পৃথিবী জলে চৌচির হয়ে যাবে। এটা সম্ভবই না। পৃথিবী এইভাবে ধ্বংস হবে না, এবং ওই প্রোটেক্টর রয়েছে, ওইটা পৃথিবীকে রক্ষা করবে। এটা আল্লাহ ভালোই জানেন এটা কীভাবে, তিনি কী দিয়ে এটা বানিয়েছেন। এই যে গ্রিন হাউস যেই ঘরের কথা বলা হয়, আমরা জানি গ্রিন হাউসের কথা মানে কাছের যেই ঘরের কথা, সবুজ ঘরের কথা। এই পৃথিবীর বেলায় গ্রিন ওয়ার্ল্ড কথাটা, শব্দগুলি ব্যবহার করা যায়। এই পৃথিবীতে ওই যে দেয়ালটা আমাদের যে প্রোটেক্টরের কাজ করতেছে, ওইটার ভিতরে যখন সূর্যের আলো এসে ঢুকতেছে এবং ক্ষতিকর আলোগুলো ওইখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, আলোর যে ক্ষতিকর যেই জিনিসগুলো আছে সেইটা বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং আমরা আমাদের প্রয়োজনীয় সূর্যের আলো থেকে প্রয়োজনীয় জিনিসগুলো এই পৃথিবী পাচ্ছে। এখন আমি শেষ করতে চাই, কিন্তু স্পষ্টভাবে একটি ধারণা দিয়ে শেষ করতে চাই মুসলমানদের উদ্দেশ্যে। দেখুন, কোরআনে স্পষ্টভাবে বলা হচ্ছে এই পৃথিবীকে বিছিয়ে দেয়া হয়েছে। সুতরাং এইখানে ফুটবলের মতো এবং মধ্যাকর্ষণের কারণে আমরা আটকে আছি, এই জিনিসগুলো ভুয়া। কীভাবে আটকে আছি আল্লাহই ভালো জানেন। তবে পৃথিবী বিছিয়ে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে কোরআনের কথা। সুতরাং এটাই সত্য। দ্বিতীয় হচ্ছে, এই পৃথিবী থেকে পালানো যাবে না। আমি স্পষ্টভাবে বলছি এবং শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের এই জমিন থেকে, এই মাটি থেকে উপরের দিকে একটা লেয়ার রয়েছে, সেটা 500 মাইলের ভিতরে হবে বলে আমার আন্দাজ, এবং আমরা এর বাহিরে যেতে পারবো না। না কোনো বিমান যেতে পারবে, না হেলিকপ্টার যেতে পারবে, না কোনো রকেট যেতে পারবে, না কেউ গিয়েছিল। গিয়ে থাকলে আপনি তার প্রমাণ দেখান। পৃথিবীতে ওই যে চাঁদের যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, ওই মঙ্গল গ্রহে যে রকেটগুলো যাচ্ছে দেখা যায়। এই নতুন করে চন্দ্রাভিযান শুরু হচ্ছে, ভারত করেছে, ব্যর্থ হয়েছে। আমি আপনাকে স্পষ্টভাবে গ্যারান্টি সহ বলতে চাই যে কেহ উপরের দিকে রকেট নিয়ে যেতে পারবে না। স্যাটেলাইট, আমরা স্যাটেলাইটের কথা বলি, এই স্যাটেলাইট ওই লেয়ারের ভিতরেই আছে। এবং আপনি কালকেই আপনার ক্যামেরা দিয়ে আপনি সূর্যের দিকে তাক করান, করে আপনি ওই জিনিসটা বোঝার চেষ্টা করুন। এবং আপনি তারার দিকে তাকাবেন। তারা একটু 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 ঘোলাটের মতো কেন লাগে? তার কারণ হচ্ছে, আপনি রাতের পরিষ্কার আকাশে তারা একটু ঘোলাটের রকমের লাগে কেন? কারণ আপনি খুঁজে পাবেন, আপনি একটা ওই যে গ্লাসের ওপারে একটু দূরে একটা টর্চ লাইট রাখেন, এবং আপনি গ্লাসের এপাশ থেকে আপনি ওই টর্চের দিকে তাকান, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। আসুন ওদের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করি এবং মুসলমানদেরকে সচেতন করি, বিশ্ববাসীকে সচেতন করি।